তিনি যেই স্বপ্নর যে বীজ বপন করেছেন নতুন করে স্পোর্টসের মাধ্যমে, আমরা আশা করি যে আমাদের এই প্রথম নতুন কুড়ির যে প্রথম আসর, সেই আসর থেকে আজকে যেমন আমরা কারাতে এবং জুডোর বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়কে পেয়েছি, যারা ভবিষ্যতে অলিম্পিকের মতো জায়গায় কিংবা আমাদের এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথের মতো জায়গায় গিয়ে তাদের ভবিষ্যৎ স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা স্বপ্ন দেখছেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের শুরুটা করেছি আমরা জিরো থেকে। সো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে অলিম্পিক, সেই অলিম্পিকে আমরা হয়তো বা 5 বছর কিংবা 10 বছর পরে গিয়ে আমরা সেই স্বপ্নটা দেখব। বাট আমরা শুরুটা করেছি এবং শুরুটাকে ধরে রাখতে চাই এবং এদেরকে যাতে হারিয়ে যেতে না হয় এবং এরা যাতে যারা এক্সট্রা অর্ডিনারি যারা প্রতিভাবান খেলোয়াড় ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি যে তাদেরকে বিকেএসপিতে তাদের ভর্তি করিয়ে তাদের ট্রেনিং সেশন, তাদের পড়াশোনা, খেলাধুলা সব কিছুর দায় দায়িত্ব আমরা সরকার বহন করব এবং তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমরা কখনোই তাদেরকে ছেড়ে দিব না, তাদের হাল ছাড়বো না আমরা ইনশাআল্লাহ। যেহেতু অনূর্ধ্ব 14 বা এই লেভেলের নতুন কুড়িটা হচ্ছে, একটু তার চেয়ে একটু বয়সভিত্তিক আর একটু অনূর্ধ্ব 18 হতে পারে কিনা বা এই ধরনের আরও কিছু আমাদের 10 থেকে অনূর্ধ্ব 14 এই বাচ্চাদের নিয়ে যে আমাদের যে নতুন করে স্পোর্টসের যে আমরা সূচনা করেছি, এইখান থেকে যারা এক্সট্রা অর্ডিনারি খেলোয়াড় বাছাই হবে তাদেরকে আমরা বিকেএসপিতে ভর্তি করিয়ে দিব এবং তাদের পড়াশোনা খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা নিব এবং তারা তাদের ট্রেনিং সেশন চলমান রাখবে যাতে ভবিষ্যতে আমাদের যে লক্ষ্য, যাতে অলিম্পিকের মতো জায়গায় বড় আসরে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি এবং ভালো কিছু অর্জন করতে পারি। পাশাপাশি আমাদের এই 14 বছরের পরে গিয়ে দেখা যাবে যে 16 বছর কিংবা 18 বছরে তারা কোথায় খেলবে। তাদের জন্য আমাদের ইতিমধ্যে পরিকল্পনা রয়েছে যে আমাদের ফুটবল, ক্রিকেট, আমাদের মার্শাল আর্টের ভিতরে যে জুডো রয়েছে, কারাতে রয়েছে, তাইকোন্ডো রয়েছে, সব খেলাগুলোকেই আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা বয়সভিত্তিক খেলাগুলো আমরা সারা দেশব্যাপী সেটাকে আমরা চালু করব এবং সেটা জেলা পর্যায়ে হবে এবং সেই জেলা পর্যায়ে থেকে আমরা বিশ্বাস করি তারা ভবিষ্যতে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেবে এবং সেই নেতৃত্বের মাধ্যমে আমরা বলছি না যে রাতারাতি সব কিছু পরিবর্তন করে ফেলতে পারো, বাট আমরা শুরুটা করেছি এবং আজকে আপনারা দেখেছেন যে অভিভাবকদের ওদের বাবা মাদের যে উৎসাহ উদ্দীপনা, এটা আমাকে অনেক বেশি আরও বেশি উৎসাহিত করেছে এবং আমার কাজ করার গতি আরও অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি। শেষ প্রশ্ন, ইতিমধ্যে বেশ কয়েকটা ডিসিপ্লিন ইতিমধ্যে শেষ হয়ে গেছে, যেমন আমি যদি বলি কাবাডি কিংবা ক্রিকেট, আপনি যদিও দেশের বাইরে ছিলেন, সেখান থেকে আপনি মানে কতটা সাড়া আপনি দেখেছেন? আমি প্রতিটি মুহূর্তে প্রতিটি দিনই আমি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভির পর্দায় আমি কিন্তু খেলাগুলোকে উপভোগ করেছি এবং দেখেছি এবং সেখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং প্রত্যেকটি খেলার মাঠেই কিন্তু আমাদের জাজরা ছিল, রেফারিজরা ছিল এবং আমরা বাছাই করার জন্য আমাদের কমিটি রয়েছে, তারা কাজ করছে এবং আমাদের যারা পদক পেয়েছে প্রায় 300 জনের উপরেই, প্রত্যেককেই কিন্তু আমরা বিকেএসপিতে নিয়ে তাদেরকে একটা 2 মাসের একটা ট্রেনিং সেশন হবে এবং সেই ট্রেনিং সেশন থেকে আমরা একদম যাদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারি তাদেরকে বাছাই করে আমরা সবাইকে বিকেএসপিতে ভর্তি করিয়ে তাদের সকল দায় দায়িত্ব সরকার বহন করবে ইনশাআল্লাহ।